এমন কি হলো যে বিরাট কোহলি বলতেছে আমি তোমাদের সাথে চুক্তিতে যাব না, বিরাট কোহলি বলতেছে আরসিবির সাথে আমি কোনো কমার্শিয়াল কন্ট্রাক্টে যাব না, কারণ কি আমি কোনো বিজ্ঞাপন করতে চাচ্ছি না। তার মানে কি তিনি কি আরসিবি চলে যাচ্ছেন, মানে আরসিবি ছেড়ে চলে যাচ্ছেন? এটা কিন্তু এখনো ধোঁয়াশা, কিন্তু ধোঁয়াশায় রয়ে গেছে। তবে এরকম কিন্তু হইতে পারে যে তিনি আরসিবি ছেড়ে চলে যেতে পারেন, কারণ কি গতবার ট্রফি জেতার পরে তার বিরুদ্ধে যে ধরনের মামলা টামলা হয়েছে, কারণ কি আপনি কাপ জয়লাভ করছেন কিন্তু আপনি মানুষ মরার পরে সেলিব্রেশন করতেছেন আরসিবির পক্ষ নিয়ে, এটা কিন্তু কোনোভাবেই কিন্তু ইন্ডিয়ান মানুষ কিন্তু ভালোভাবে দেখতে পারে নাই। এই জিনিসটা কিন্তু আপনি মানতে হবে যে এটা কিন্তু তাকেও কিন্তু নাড়া দিচ্ছে যে আমাকে কি এখন আরসিবি ছেড়ে দিতে হবে। তবে এটা কিন্তু এখনো গুঞ্জন পর্যায়ে আছে, কিন্তু তিনি যে কন্ট্রাক্ট করতে চাচ্ছেন না, মানে চুক্তিতে লিপিবদ্ধ হতে চাচ্ছেন না, সেটা কিন্তু সত্যি খবর। এখন আইপিএল কিন্তু দরজায় কড়া নাড়তেছে, কারণ কি ডিসেম্বরের 13 থেকে 15 তারিখের মাঝখানে মিনি অকশন অনুষ্ঠিত হবে। অনেক দলই কিন্তু অনেক প্লেয়ারকে ছেড়ে দিবে, যেমন অলরেডি সবার আগে কিন্তু চেন্নাই কিন্তু একটা বোল্ড স্টেটমেন্ট কিন্তু দিয়ে দিয়েছে, যেমন আমরা কয়েকজন প্লেয়ারকে ছেড়ে দিয়েছি, যেমন আর রবি আশ্বিন, আর আশ্বিন যাকে বলা হয়, আর আশ্বিন কিন্তু অলরেডি বলেছেন যে আমি রিটায়ারমেন্টে চলে গেছি। তার মানে কি 9.75 সিআর, অনেকটাই কিন্তু অলমোস্ট 10 কোটি রুপি কিন্তু তাদের পকেটে চলে আসে। তারা কিন্তু ডেভিড কনওয়ে ওপেনার ব্যাটসম্যান তাকে ছেড়ে দিচ্ছে, কারণ কি রচিন রবীন্দ্র তাদের কাছে ব্যাকআপ রয়েছে। তারপরে তারা ত্রিপাঠীকে ছেড়ে দিচ্ছে, রাহুল ত্রিপাঠীকে ছেড়ে দিচ্ছে, দীপক খোড়াকে ছেড়ে দিচ্ছে, এমনকি স্যাম কার্নকে ছেড়ে দিচ্ছে। তাদের কাছে মোটামুটি 25 কোটি রুপি কিন্তু এখন পকেটে রয়েছে। এটা কিন্তু লটস অফ মানি মিনি অকশনের জন্য। এখন কিন্তু তারা একটু ভালো দল তৈরি করতে পারবে। দেখেন, যখন আমরা জানতে পারবো যে প্রত্যেকটা দল যদি এরকম ভাবে যখন তাদেরকে ছেড়ে দিবে, তখন কিন্তু আমরা একটা আন্দাজ করতে পারবো কোন দলের কি প্রয়োজন। চেন্নাই যখন বলে দিচ্ছে যে আমরা তাদেরকে ছেড়ে দিচ্ছি, তার মানে কি তাদের ব্যাটিং অর্ডার একটু দুর্বল হয়ে গেছে। যদিও তার কাছে ঋতুরাজ গাইকোয়াড রয়েছে, ব্র্যাভিস রয়েছে, বিজয় শঙ্কর রয়েছে, অন্যান্য লোকাল ব্যাটসম্যান তো রয়েছে, সুতরাং বুঝতেই পারতেছেন। তারপরেও কিন্তু যখন আপনি রাহুল ত্রিপাঠী, দীপক খোড়া এই ধরনের ব্যাটসম্যানকে ছেড়ে দিবেন, স্যাম কার্নকে ছেড়ে দিবেন, তার মানে কি আপনার ব্যাটিং অর্ডারকে আরো সমৃদ্ধ করার জন্য আপনাকে নিলাম থেকে ব্যাটসম্যান ক্রয় করতে হবে। এখন ঠিক তেমনই যখন আমরা অন্যান্য দল সম্পর্কে 100% জানতে পারবো যে কোন দল কাকে ছেড়ে দিছে, তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে এবারের অকশনে কোন দল কার পিছনে ছুটতে পারে। তবে কিছু জিনিস কিন্তু গুঞ্জন কিন্তু শোনা যাচ্ছে বেশ কিছুদিন আগে থেকে, যেমন সঞ্জু স্যামসন তিনি কিন্তু বলেছেন আমি রাজস্থানের সাথে খেলতে চাচ্ছি না, দয়া করে আমাকে ছেড়ে দেন কিংবা অন্য দলের সাথে আমাকে ট্রেড করেন, কারণ কি এখানে আমার আর মন বসতেছে না। হয়তোবা ম্যানেজমেন্টের সাথে তার কোনো বাকবিতণ্ড হয়েছে, এর কারণে তিনি জিনিসটা বলেছেন। এখন এটা কিন্তু আপনি উড়িয়ে দিতে পারবেন না, যেহেতু এটা 3 থেকে 4 মাস আগের খবর, এটা কিন্তু বাস্তবে রূপ নিতে পারে। এই ধরনের যদি বাস্তবে রূপ নেয়, অনেক দলই কিন্তু স্যামসনকে নিতে চায়, কারণ কি তিনি কিন্তু টি-20 ম্যাচে ভারতের হয়ে খেলেন, ভারতের হয়ে টি-20 যারা খেলে, সুতরাং বুঝতেই পারতেছেন এই ধরনের প্লেয়ারের প্রতি সকল দলে একটা অ্যাট্রাকশন কাজ করবে। বিশেষ করে কলকাতা কিন্তু এই প্লেয়ারটিকে নেওয়ার জন্য মুখিয়ে থাকবে, কারণ তিনি কিপিং করতে পারতেছেন, আবার তিনি ক্যাপ্টেন হতে পারবেন। আবার দেখেন কলকাতার মাঝখানে ভেঙ্কটেশ আয়ার, এত বড় নাম, বড় নাম না ভাই, টাকার দিক থেকে এত বড় পাহাড় তিনি গতবার অর্জন করছেন। তাকে রিটেন করা হয়েছিল, তাকে ক্যাপ্টেন করা হয়তো, কিন্তু শেষ পর্যন্ত দেওয়া হয় না। এটা কপাল ভালো। আমি কেন বলতেছি, দেখেন অজঙ্কা রাহানে কিন্তু ভালোই কাজ করছেন, তাকে বেশ 2 কোটি টাকা দিয়ে কেনা হয়েছে, 2 কোটি রুপি দিয়ে কেনা হয়েছে, কিন্তু তিনি কিন্তু যথেষ্ট ভালো খেলছেন। কিন্তু ওই তুলনায় ভেঙ্কটেশ আয়ার একদম ডাব্বা মারছে ভাই। সুতরাং বুঝতেই পারতেছেন ভেঙ্কটেশ আয়ারকে ছেড়ে দেওয়া হবে। এমনকি অ্যান্ড্রু রাসেল, সুনীল নারায়ণ, তাদেরও কিন্তু পারফরমেন্স কিন্তু খুবই দুর্বল ভাই। সুতরাং বুঝতেই পারতেছেন কলকাতা কিন্তু 2-3 জন বড় বড় নামকে ছেড়ে দিতে পারে, এমনকি সঞ্জু স্যামসনের পেছনে ছুটতে পারে। হয়তোবা তাদের মাঝখানে ট্রেড হয়ে যেতে পারে, কিংবা নিলামে তাকে কেনার মতো সক্ষমতা কিন্তু কলকাতা রাখতে পারে। এরকম কিন্তু অনেক বড় বড় দল রয়েছে যারা অনেক বড় বড় প্লেয়ারকে ছেড়ে দিতে পারে, যেমন মিচেল স্টার্ককে এবার সিজনে খেলবেন কিনা সেটা কিন্তু এখন ধোঁয়াশা মাঝখানে রয়েছেন, কিংবা তাকে ছেড়ে দেওয়া হবে কিনা, কারণ অনেক টাকার ব্যাপার তো ভাই। আবার যদি আপনি সানরাইজের দিকে আসেন, প্যাট কামিন্স বলেন, হেনরি ক্লাসেন বলেন, তাদের দুজনের পিছনে যে পরিমাণ অর্থের বাজেট তাদের পিছনে ব্যয় করা হয়েছে, এটা কিন্তু অনেক বড় টাকা। এখন ক্লাসেনকে ওই ধরনের টাকা কি যোগ্য দাবিদার রাখে কিনা সেটা কিন্তু অনেকের প্রশ্ন। এখন ক্লাসেনকে যদি ছেড়ে দেওয়া হয়, তখন কিন্তু নিশ্চয়ই কিন্তু 28 কোটি টাকা তাকে লাগবে না, 28 কোটি রুপির প্রয়োজন হবে না তাকে কেনার জন্য, সর্বোচ্চ 7 থেকে 8 কোটি রুপি লাগবে। এটা কিন্তু সানরাইজ হায়দ্রাবাদ চিন্তা করবে যে আমাদের অযথা টাকা খরচ হচ্ছে, এমনকি প্যাট কামিন্সের পিছনেও কিন্তু অনেক টাকা খরচ হয়ে গেছে। এখন যদি তাকে রিটেনশন না করি, এতটা সমস্যা হবে না আসলে। কারণটা কি, আপনি কখনো এই প্যাট কামিন্সকে কেনার জন্য মিনি অকশনে 25 কোটি টাকা খরচ করবেন না, কিংবা ক্লাসেনকে কেনার জন্য আপনি 28 কোটি রুপি খরচ করবেন না। সুতরাং বুঝতেই পারতেছেন এগুলো কিন্তু গেম প্ল্যানের একটা অংশ। এটা কিন্তু একটা স্ট্র্যাটেজিক্যাল পরিবর্তন আসতে পারে বিভিন্ন দলের মাঝখানে। হ্যাঁ, কিন্তু এখনো আপনি শিওর দিক কিছু বলতে পারবেন না। যেমন মুম্বাইয়ের মাঝখানে একজন প্লেয়ার রয়েছে উইল জ্যাক্স, তিনি 7 নম্বরে খেলতেছেন, কিন্তু তিনি কিন্তু খুবই পাওয়ারফুল ব্যাটসম্যান, এমনকি নামি দামি ব্যাটসম্যান। কোন হিসেবে, যেহেতু তিনি ইংল্যান্ড দলে ওপেনিং করে থাকেন কিংবা ওয়ান ডাউন খেলে থাকেন, সুতরাং বুঝতেই পারতেছেন তিনি যে ব্যাটিং করতে পারেন নো ডাউট। কিন্তু মুম্বাই দলে 7 নম্বরে টোটাল ওয়েস্ট, কারণ কি 7 নম্বর পজিশনে আইসা আপনি একজন ওপেনার ব্যাটসম্যান হয়ে আপনি কোনোভাবেই ভালো খেলার
আশা তার প্রতি রাখতে পারে না, এমনকি মুম্বাইও রাখে না। তো এরকম একটা অবস্থায় তাকে যে ছেড়ে দেওয়া হবে সেটা আপনি আশাই রাখতে পারেন। এরকম টুকটাক প্লেয়ার কিন্তু মোটামুটি সব দলেই রয়েছে, যেমন ডেভিড মিলার রয়েছেন এলএসজিতে, ঋষভ পান্ত অনেক বড় একজন নাম, তিনি একজন পোস্টার বয়, ইন্ডিয়ার অনেক বড় প্লেয়ার। কিন্তু যদি লখনৌ সুপার জায়ান্টস এবার সিদ্ধান্ত নেয় যে না আমি তোমাকে এবার ছেড়ে দিব, আপনারা যদি অবাক হয়ে যান, বিষয়টা কিন্তু কষ্টের হবে না আমার জন্য। কারণটা কি, আপনাদের মনে পড়ে কি লখনৌ সুপার জায়ান্টসের মালিকের সাথে কেএল রাহুলের যে মাঠের মাঝখানে যে বাগবিতণ্ড হয়েছিল, তিনি কিন্তু এবারও কিন্তু মানে গতবার যে আইপিএলটা শেষ হলো, আমার কাছে মনে হচ্ছিল যদি লাইমলাইটে তিনি না আসতেন, তিনি কিন্তু ঋষভ পান্তের সাথেও মাঠে বাজে বিহেভ করতেন। কারণ স্বাভাবিক ব্যাপার ভাই, আমি দলের মালিক, এত টাকা দিয়ে কিনলাম, একটু দায়িত্ববোধ তো আপনার মাঝখানে থাকতে হবে। যেহেতু এগুলো তিনি দেখাতে পারতেছেন না, তো ঋষভ পান্তকেও যে তাকে ছেড়ে দিতে পারে এটাও কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। সুতরাং বুঝতেই পারতেছেন অনেক বড় বড় নাম কিন্তু থাকতে পারে, যেমন ডুপ্লেসিস রয়েছেন, দিল্লিতে খেলতেছেন, যেহেতু জ্যাক ফ্রেজার ম্যাকগ্রাথ রয়েছেন, 43 বছর হয়ে গেছে, তিনি এখন হয়তো ওই ধরনের সার্ভিস দিতে নাও পারেন। তো এই ধরনের বড় বড় নাম কিন্তু আসবে, তবে ইন্ডিয়ান প্লেয়ার খুবই কমই আপনি খুঁজে পাবেন। ভেঙ্কটেশ্বরের আর সঞ্জু স্যামসন ছাড়া বড় বড় নাম হয়তো বা খুঁজে পাওয়া যাবে না। সুতরাং বুঝতেই পারতেছেন এবারে আইপিএল কিন্তু অনেকটাই জমজমাট হবে। খেলা শুরুর আগে থেকে কিন্তু, এমনকি নিলাম শুরুর অনেক আগে থেকে কিন্তু চর্চায় চলে আসছে 2026 সালে টাটা আইপিএল। এবারে আইপিএল কিন্তু দুর্দান্ত হবে, কারণ কি টি-20 বিশ্বকাপ একদিকে শেষ হবে, অন্যদিকে আইপিএল শুরু হয়ে যাবে। তবে নিলামটা যদি কোনো কারণে যদি সম্ভব হতো যে টি-20 বিশ্বকাপের পরে যদি নিলামটা দেওয়া সম্ভব হতো, তখন কিন্তু প্রত্যেকটা দলের জন্য একটা প্লাস পয়েন্ট ছিল। কিন্তু ব্যাড লাক হচ্ছে 13 থেকে 15 তারিখের মাঝখানে, ডিসেম্বরের মাঝখানে নিলামটা অনুষ্ঠিত হয়ে যাবে। যদি নিলামটা টি-20 বিশ্বকাপ শেষ হওয়ার পরে হয়তো, তখন কিন্তু প্রত্যেকটা দল যাচাই বাছাই করে প্লেয়ার নিতে পারতো যে এই প্লেয়ারটা এবার ফর্ম আছে, তার পেছনে আমাদের ছোটা উচিত। কিন্তু এটা করার সুযোগ নেই। প্রত্যেকটা দলকে কিন্তু কে কাকে রাখবে, কে কাকে ছেড়ে দিবে, একটা কিন্তু তথ্য কিন্তু সঠিকভাবে জানা দিতে হবে। যখন আমরা সঠিকভাবে জানতে পারবো, তখন আমরা আপনাদেরকে সঠিকভাবে বলে দিতে পারবো বা তথ্যটা জানাইতে পারবো যে এই দল এই প্লেয়ারটার পিছনে ছুটতে পারে। কারণটা কি, প্রথমে আমি বলেছিলাম যেমন সিএসকে দেখেন, যেখানে ডেভিড কর্নকে ছেড়ে দিচ্ছে, যেখানে আরো 2 জন ব্যাটসম্যান ছেড়ে দিচ্ছে, তার মানে কি তাদের ব্যাটিং অর্ডার দুর্বল হয়ে গেছে, তাদের ব্যাটসম্যান প্রয়োজন। প্রত্যেকটা দলে কিন্তু ওইভাবেই কিন্তু প্লেয়ার ছাড়বে, যারা বলার ছাড়বে তারা বলার পিছনে যাবে, যারা অলরাউন্ডার ছাড়বে তারা অলরাউন্ডার পিছনে যাবে। সুতরাং বুঝতেই পারতেছেন, কেউ যদি কিপার ছাড়ে তারা কিপারের পিছনে যাবে। তো এই ধরনের তথ্যটা সঠিকভাবে না জানা পর্যন্ত আপনাদেরকে কিন্তু সঠিকভাবে কোনো তথ্য কিন্তু এখন দিতে পারতেছে না। তবে এটা কিন্তু শিওর যে ডিসেম্বরের 13 থেকে 15 তারিখের মাঝখানে কিন্তু নিলাম অনুষ্ঠিত হবে। ওই নিলামে বড় ধরনের একটা হাঙ্গা তামাশা হবে। হাঙ্গা তামাশা বলতে হচ্ছে মানে রঙ্গ তামাশা হবে, যে কে কত দামে বিক্রি হতে পারে কিংবা কার কত দাম কমে যেতে পারে। এই জিনিসটা কিন্তু আপস অ্যান্ড ডাউনস হবে, কারণ কি এটা কিন্তু পেন্ডুলামের মতো, দাম যখন বাড়া শুরু করে একটা গ্রাফের মতো ঠাস করে বেড়ে যায়, আবার যখন দাম কমা শুরু করে ঠাস করে কমে যায়। সুতরাং বুঝতেই পারতেছেন অনেক প্লেয়ারের মন ভেঙে যাবে, অনেক প্লেয়ারের মন আবার খুশিতে পড়ে যাবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আপনার নতুন কোনো গল্প নিয়ে খুব শীঘ্র হাজির হবো আপনাদের সাথে।